নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 30 ও 31শে ডিসেম্বর এই রাশিগুলোর কোটিপতি যোগ, প্রচুর অর্থপ্রাপ্তি যোগ, ধনযোগের সৃষ্টি হয়েছে। আজকে যে আলোচনা হচ্ছে তা গোচর ভিত্তিক। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের নক্ষত্রে, শনি অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, কেতু অবস্থান করছে সিংহেতে 12 নম্বর নক্ষত্র। এই যে আলোচনা, আজকের আলোচনা চন্দ্র রাশি অনুযায়ী হবে। এই চন্দ্র রাশি অনুযায়ী যে যে রাশিগুলোর এই দুটো দিন প্রবল অর্থপ্রাপ্তির যোগ, প্রচুর ধনযোগের সৃষ্টি হয়েছে তাই নিয়ে আলোচনা। অনেকেরই ধারণা যে আমার বলা রাশিগুলোর সঙ্গে যদি আপনাদের রাশি মিলে যাচ্ছে অথচ অর্থপ্রাপ্তি ঘটছে না, তাহলে আমরা ভুল ভাল প্রেডিকশান করছি, কিন্তু ঘটনা তা নয়। এই অর্থপ্রাপ্তির যোগ থাকা সত্ত্বেও যদি আপনাদের অর্থপ্রাপ্তি না হয়, তাহলে গ্রহগত ডিস্টারবেন্সের জন্য এগুলো হয়ে থাকে। গ্রহগত ডিস্টারবেন্সের জন্য চাকুরি করছেন অথচ চাকুরি প্রমোশন হচ্ছে না, অন্যদের হয়ে যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে না, এগুলো কিন্তু গ্রহগত ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে। সাংসারিক জীবনে আপনি প্রচণ্ড অশান্তি ভোগ করছেন, বনিবনা হচ্ছে না, সংসার অশান্তিতে অচল হতে চলেছে, এগুলো সবই গ্রহগত ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে। গ্রহগত ডিস্টারবেন্সের জন্য এগুলো হয়। চাকুরি করছেন, চেয়ারের তলায় মনে হয় যেন কাটা পাতা আছে, সুস্থভাবে আপনি আপনার সার্ভিস দিতে পারছেন না, কারণ গ্রহগত ডিস্টারবেন্স। বিভিন্ন রকম যে সমস্যাগুলো হয়, প্রত্যেকটি গ্রহগত সমস্যা, এগুলোর কিন্তু প্রতিকার বিধান করা যায়। প্রতিকার বিধান করুন, ফল অতি অবশ্যই পাবেন। এই যে গোচর ভিত্তিক ফলাফল আমি বলি, এই গোচর ভিত্তিক ফলাফল তো গ্রহ নিয়েই বলা হয়, গ্রহ নক্ষত্রের উপর তার গোচর ভিত্তিক আলোচনা। এতে আপনার রাশি রয়েছে অথচ আপনার প্রাপ্তি হচ্ছে না, এর একটি কারণ, সেটা হলো আপনার গ্রহগত, আপনার ন্যাটাল চার্ট জন্মছকে সেই গ্রহগুলো ঠিকঠাক জায়গায় নেই। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কতগুলো জায়গা আমরা দেখি, যেমন রাহুর পজিশনটা দেখতে হয়। আপনার ন্যাটাল চার্টে যদি রাহু ভালো অবস্থায় থাকে তাহলে একটা সম্ভাবনা তৈরি হলো। আপনার ন্যাটাল চার্টে একাদশপতি ভালো অবস্থায় আছে তাহলে আরও একটা সম্ভাবনা তৈরি হলো। পঞ্চমপতি ভালো অবস্থায় আছে, দ্বিতীয়পতি ভালো অবস্থায় আছে, নবমপতি ভালো অবস্থায় আছে, দ্বিতীয় একাদশের একটা কানেকশান, দ্বিতীয় পঞ্চম একাদশের একটা কানেকশান তৈরি হয়েছে, অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবে, কেন হবে না? যদি না হয়ে থাকে তাহলে কোনো না কোনো ডিস্টারবেন্স নিশ্চয়ই আছে। এই ডিস্টারবেন্সগুলো ঠিক করে নিন, দেখবেন আপনাদের আমার বলা রাশির সঙ্গে যদি আপনার রাশি, অনেক সময় আমি লগ্ন বলি, সেই লগ্ন যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবেই। যদি সেই সম্ভাবনা না থাকে, অর্থাৎ কিনা আপনার যদি অর্থপ্রাপ্তি না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে ডিস্টারবেন্স আছে। কতগুলো গ্রহ, যেমন বৃহস্পতি, রাহু, কেতু, শনি, এদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা থাকবেই। বৃহস্পতি সম্ভাবনা তৈরি করে, হঠাৎ প্রাপ্তি দিয়ে থাকে রাহু, কিন্তু কিন্তু সবই তো ভাগ্যের ব্যাপার, সবই ভাগ্যের ব্যাপার। আপনার যদি ভাগ্য সহায় থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবেই। আজকের যে আলোচনা, এই আলোচনায় ঢোকার আগে আরও কয়েকটি কথা বলি। আপনার ন্যাটাল চার্ট কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন। যদি অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়ে থাকে, আমার বলা কথা অনুযায়ী
আপনার যদি রাশি থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি অবশ্যই হবে, যদি ওই অভিজ্ঞ জ্যোতিষী বলে থাকে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে। আপনারা যদি মনে করেন আমার মাধ্যমে দেখাবেন, অনলাইনে যদি দেখাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। চেম্বারে যদি আসতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা ফোন করে দীর্ঘকালীন কনসালটেন্সি নিতে পারেন, পরামর্শ নিতে পারেন, এবং আপনার গ্রহগত সমস্যার সমাধান যদি করতে চান তারও ব্যবস্থা আছে। আমি শাস্ত্রীয় মতে বিভিন্ন কবচ করে থাকি। শাস্ত্রীয় মতে আমি সঠিক মূল্যে সঠিক রত্ন দিয়ে থাকি, আসল রত্ন, গ্রহরত্ন দিয়ে থাকি। যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনায় ঢোকার আগে আরও একটি কথা বলি। আমার যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃশ্চিক রাশি কিন্তু এই 2 দিনে অর্থপ্রাপ্তি মানে অর্থ পাবে, লটারির মাধ্যমেই হোক, শেয়ার মার্কেটেরই হোক, একদম গ্যারেন্টি 100% পাবেনই, যদি আপনার ন্যাটাল চার্ট আপনাকে সায় দিয়ে থাকে। বৃশ্চিকের এমনকি ভালো দ্রব্য লাভ হতে পারে, ভালো বন্ধু লাভ হতে পারে, যে বন্ধু আপনাকে সহযোগিতা করবে। প্রেম, প্রীতি, প্রণয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শুভ ফল, মোট কথা লাভ হবে, অর্থ লাভ হবে। লটারি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি তো বললাম। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। সম্মান লাভ, শয্যা সুখ, এগুলো কিন্তু কুম্ভ রাশির হওয়ার যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তি, মানে লটারি থেকে প্রাপ্তি হতে পারে। অর্থ লাভ, বিভিন্ন দিক থেকে অর্থ আসতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ভালো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি লগ্নে দেখা যাচ্ছে। মূলত কুম্ভ রাশি, আমি চন্দ্র রাশি নিয়েই বলছি। এবং পরাক্রম, সাহস বৃদ্ধি পাবে। ব্যবসার থেকে ভালো মুনাফা হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির কিন্তু 31 তারিখে একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। কার্যসিদ্ধি হবে, সুখ, আনন্দ লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি, বিভিন্ন দিক থেকে আপনাদের সাফল্য আসবে। ব্যবসায় মুনাফা হবে। নতুন নতুন কাস্টমার আপনার কাছে আসতে পারে। হঠাৎ কোনো বন্ধু আপনাকে সহযোগিতা করতে পারে। এসব সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু কার্যসিদ্ধি হবে। মিথুন রাশির কার্যসিদ্ধি হওয়ার কিন্তু প্রবল যোগ। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আনন্দ লাভ, সুখী গার্হস্থ্য জীবন অর্থাৎ দাম্পত্য সুখ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে, এবং আমার আলোচনার শেষ রাশি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কিন্তু অর্থ চলে আসতে পারে আপনার হাতে। অর্থ সুখ, রোগের থেকে আরোগ্য লাভের কিন্তু সম্ভাবনা প্রবল। রোগ ভোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু তাই, আরোগ্য লাভ হবে। এই যে 5টি রাশি, এই 5টি রাশিরই কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম যোগাযোগ আসতে পারে। বন্ধু সহযোগিতা পাবেন। পারিবারিক সুখ, সন্তান সুখ, এগুলো কিন্তু আপনারা পাবেনই। আমার এই ক্ষুদ্র ভিডিওতে আপনার রাশি যদি থেকে থাকে, যদি অর্থপ্রাপ্তি না হয়, আবার বলছি, তাহলে জানবেন আপনার ন্যাটাল চার্টে কোনো ডিস্টার্ব আছে। ন্যাটাল চার্টটি ঠিকঠাক করে নিন। সমস্যা থাকলে তার সমাধানও কিন্তু থাকে, সমাধানটা করে নিন। ভালো, এই রাশিগুলো কিন্তু ভালো ফল পেতে চলেছে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না।
আমার যদি এই ভিডিও আপনাদের মনোপুত হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর কি, এবং যারা করেছেন তাদের কথা আলাদা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন, আর আমার মনোবল বৃদ্ধি পাবে। নিত্য নতুন ভিডিও আমি তো এইভাবে তৈরি করতে থাকব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটুক। আর যে রাশিগুলোর কথা আমি বলিনি, সেই রাশিগুলো আবার পরবর্তীতে তাদের আবার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে, তখন সেই রাশিগুলোর কথা বলবো। এখন আমি যে ভিডিওটা করছি সেটা 30 এবং 31শে ডিসেম্বর 2025-এর শেষ দুটো দিন নিয়ে। এই দুটো দিনের পরেই নতুন বছর শুরু হবে। নতুন বছর আরও হয়তো অন্য রাশি লগ্নগুলোর ভালো ফল অপেক্ষা করছে। যাই হোক, আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।